এরপরে আসতে চলেছে জগদ্দল, তারপরে কাকিনাড়া, তারপরে নৈহাটি। এখন চলে এসেছি এখানে নৈহাটির যে বড় মা আছে সেই মন্দিরের একদম সামনাসামনি। এটাই হচ্ছে এখানে বড় মার মন্দির। আর এখানে আরেকটা জিনিস আমি দেখছি, এখানে না শাড়ি, জামা কাপড় প্রত্যেকটা জিনিসের দাম এত কম এখানে। এরপরে আমরা চলে যাচ্ছি যেই জায়গা থেকে গঙ্গা স্নান করে সবাই দণ্ডি কাটে, এই যে দেখছেন দণ্ডি কাটছে। এখানে মন্দিরে ভোগ প্রসাদ কখন দেওয়া হয়, আরতি কখন হয়, অঞ্জলি কখন হয়। এখানে থাকার জন্য কিন্তু অজস্র হোটেল আছে, কিন্তু পায়ে হেঁটে ঘুরলে খুঁজে পাওয়া যাবে না, মানে কোনটা হোটেল কোনটা দোকান বোঝা খুব মুশকিল। গাড়ি এসে সেই হোস পাইপ দিয়ে ঠাকুরকে গলানো হয়। হ্যালো বন্ধুগণ, সবাইকে ভেরি গুড মর্নিং ফ্রম পাঁশকুড়া জাংশন থেকে। আজকে আমি যাচ্ছি একটা অন্যরকম ব্লগে। আজকে ট্রাভেলের সঙ্গে জড়িয়ে আছে মানুষের ধর্ম বিশ্বাস। আজকে আমি চললাম কলকাতার সেই নৈহাটির বড় মার দর্শনে। আমি জার্নি শুরু করছি আমার পাঁশকুড়া জাংশন থেকেই। তো যারা পশ্চিম মেদিনীপুর কিংবা পূর্ব মেদিনীপুরের দিক থেকে যেতে চাইছেন, তারা আমি যেভাবে যাচ্ছি এইভাবেও যেতে পারেন। দুই রকম যাওয়ার অপশান আছে এই দিক থেকে, বাসে করেও যাওয়া যায়, ট্রেনে করেও যাওয়া যায়। তো আমি বাই ট্রেনেই যাচ্ছি। আর যারা নর্থ বেঙ্গল সাইড থেকে আসতে চাইছেন না, তারা কলকাতার কোন স্টেশনে নেমে কোন জায়গা থেকে নৈহাটি জাংশনে গেলে সব থেকে ভালোভাবে মানে পৌঁছতে পারবেন, সুবিধা হবে কম টাইমে, সমস্ত কিছু ইনফরমেশন থাকবে এই একটা ভিডিওর মধ্যেই। এখন বাজে ঘড়ি কাটায় সকাল 6টা বেজে 56 মিনিট। আর 2-3 মিনিটের মধ্যে একটা লোকাল আছে মেদিনীপুর টু হাওড়া লোকাল। ওই লোকাল ধরে প্রথমে আমি পৌঁছে যাবো হাওড়া জাংশনে। ঘড়িঘাট এখন সকাল 9টা বেজে 9 মিনিট। আমি পৌঁছে গেছি হাওড়া জাংশনের 19 নম্বর প্ল্যাটফর্মে। কি মহা বিপদ দেখেছেন তো। এখন 19 নম্বর থেকে আমাকে 1 নম্বর দিকে যেতে হবে। আর হাওড়া জাংশন থেকে কিন্তু দুভাবে যাওয়া যায়। আপনারা যদি চান তাহলে স্টেশনের বাইরে বেরোনোর দরকার নেই। এখান থেকে ব্যান্ডেল লোকাল চলে, ব্যান্ডেল লোকালে করে ব্যান্ডেলে নেমে ওখান থেকে নৈহাটি খুব ইজিলি পৌঁছানো যায়। কিন্তু আমি যাচ্ছি আজকে শিয়ালদা হয়ে। আপনারা শিয়ালদা হয়ে যান কিংবা ব্যান্ডেল হয়ে যান, সময় কিন্তু ওই একই রকম লাগে বললেই চলে। কিন্তু আমার একটা শিয়ালদায় যেহেতু কাজ রয়েছে, আর অনেক মানুষ রয়েছে যারা হচ্ছে নর্থ বেঙ্গলের সাইড থেকে আসে, তো তাদের বলবো শিয়ালদা থেকে গেলে না সব থেকে সুবিধে হয়। আমি এখন হাওড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে সোজা চলে আসছি হাওড়া ব্রিজের সামনে। এখান থেকে শিয়ালদাতে যাওয়ার জন্য প্রচুর বাসের অপশন রয়েছে, প্রচুর বাস। আমি এখন চলে আসলাম শিয়ালদা রেলওয়ে স্টেশনের বাইরে, সোজা বাস থেকে নেমে। বাসে এখান পর্যন্ত আসতে আমার 15 টাকা খরচ হয়েছে মাত্র। আর এখানে এসে মোবাইলে চেক করে দেখলাম যে সকালের সময় থেকে সারাদিন প্রচুর লোকাল রয়েছে যেগুলো নৈহাটির ওপর দিয়ে যায়। তো তার মধ্যে কয়েকটা ট্রেন আছে যেগুলো সব থেকে ভালো, মানে সকাল থেকে দুপুরের মধ্যে দেখুন কয়েকটা ট্রেনের নাম এবং নাম্বার আমি ডিসপ্লের উপর এখন দিয়ে দিচ্ছি। আর আমি এখন যে ট্রেনে করে যাব সেইটা হচ্ছে 10টা বেজে 32 মিনিটের শান্তিপুর একটা লোকাল আছে, সেই লোকালে করে। আর এখান থেকে পৌঁছতে মোটামুটি 10 টাকা করে ভাড়া নেয়, সেটা আমি অনলাইনে চেক করে দেখলাম। তো টিকিট কাটিনি আমি মোবাইলে, সেটা ভেতরে গিয়ে কাটবো। তার আগে চলুন একটা নতুন জিনিস দেখাই আপনাদের। মাহলটা দেখে বুঝতেই পেরেছেন, কালকেই হচ্ছে কালী পুজো। মানে কালী পুজোর ঠিক আগের দিন আমরা যাচ্ছি নৈহাটিতে। ওখানে কালী পুজোর কী সরঞ্জাম চলছে, কতটা কী প্রস্তুতি হচ্ছে সেটাও দেখে নেবো। তার সাথে নৈহাটি কীভাবে পৌঁছতে হয়, দুটো ইনফরমেশনই মোটামুটি দেওয়া হয়ে যাবে। শিয়ালদহ
থেকে নৈহাটি যেতে হলে শিয়ালদার যে উত্তর লাইন আছে না, 1, 2, 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেশিরভাগ লোকাল ট্রেনগুলো ছাড়ে। সকাল থেকে সারাদিনে যতগুলো ট্রেন আছে বেশিরভাগ ট্রেন, তো এই ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছে। আর আপনারা যারা কলকাতা সাইড থেকে যাচ্ছেন তারা তো এইভাবে জার্নি করে পৌঁছতে পারবেন। আর যারা নর্থ বেঙ্গলের সাইড থেকে আসছেন তাদের বলবো শিয়ালদাতে আসার কোনো প্রয়োজন নেই, আপনারা নেমে যেতে পারেন বর্ধমান জংশনে। বর্ধমান থেকে ভায়া ব্যান্ডেল হয়ে অনেকগুলো লোকাল ট্রেন চলে যেগুলো নৈহাটির ওপর দিয়ে শিয়ালদা যায়, তো সেই সব ট্রেনগুলোতে করে নিয়ে পড়তে পারবেন নৈহাটি জাংশনে। শিয়ালদা থেকে নৈহাটি বেশ অনেকগুলো স্টেশন, আর মাত্র 2টো স্টেশন বাকি আছে। এরপরে আসতে চলেছে জগদ্দল, তারপরে কাকিনাড়া, তারপরে নৈহাটি। না স্টেশন থেকে বাইরে বেরিয়েই একদম বাম দিকের যে অপোজিটের রাস্তা, পাশে দেখবেন একটা ঠাকুর রয়েছে। এখন যেহেতু এখন কালী পুজোর সময়, ওই রাস্তা ধরে বাম দিকের রাস্তা ধরে সোজা চলে যাচ্ছি। এই যে রাস্তাটা দেখছেন, এইটা হচ্ছে নৈহাটি কালী মন্দিরের যে রাস্তা, সেই রাস্তা এটা। তো এই রাস্তা এখন বেশ ভালো পরিমাণে ভিড়, আর এই রাস্তায় যাওয়াকালীন কিন্তু অনেকগুলো ঠাকুর দেখতে পাবেন। দেখুন সামনের দিকে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখছেন প্যান্ডেলগুলো করা আছে এইরকম কিছুটা ছাড়া ছাড়া একটা করে প্যান্ডেল দেখবেন এবং একটা করে ঠাকুর রয়েছে এখানে। এখন চলে এসেছি এখানে নৈহাটির যে বড় মা আছে সেই মন্দিরের একদম সামনাসামনি। দূরে দেখতে পাচ্ছেন একটা প্যান্ডেল রয়েছে, ওই প্যান্ডেলের একদম অপোজিটে, মানে যেখানে ঠাকুরটা হয়েছে না সেই ঠাকুরের একদম অপোজিটে রয়েছে এই মন্দির। আর এখানে আরেকটা জিনিস আমি দেখছি, এখানে না শাড়ি, জামা কাপড় প্রত্যেকটা জিনিসের দাম এত কম এখানে। যেহেতু এখানে সামনেই শান্তিপুর, মানে একটু দূরে এখান থেকে, সেই জন্য এখানে মার্কেটে সব থেকে সস্তার জিনিসগুলো পাবেন। আর কাপড়ের কিছু কোয়ালিটি দেখলাম এখানে, যদিও আমার মনে সেরকম অভিজ্ঞতা নেই, কিন্তু কোয়ালিটি মোটামুটি ভালো। মাত্র 200 টাকা, 250 টাকা, 300 টাকা থেকে এখানে ভালো ভালো জিনিস পাওয়া যায়। আর এখনের সময় দেখছেন এখানে সব ব্যারিকেড করে ঘিরে দিয়েছে, এইদিকেও ব্যারিকেড করা আছে, এখানেও করা আছে। এই রাস্তায় এখন মোটামুটি মানুষজন তবু কম রয়েছে, কিন্তু কালকে যেহেতু কালী পুজো, কালকে আসলে না এই জায়গাগুলো পুরো হচ্ছে যে ঘিরে দেওয়া হয়। এত মানুষের ভিড় এই জায়গা ঠিক করে, পুরো মাথা খারাপ করার মতো। আর এখানে দেখুন বেশ কিছু কিন্তু দোকান রয়েছে যেগুলো কেনাকাটা করতে পারবেন এখানে আসলে। এখানে ফুলের দোকান, তার সাথে এখানে বেশ কিছু দোকান আছে যেখানে এখানে সব মায়ের মূর্তি পাওয়া যাচ্ছে। যেই জায়গাতে নৈহাটির সব থেকে বড় কালী পুজো হয়, যেটা একদম এই যে মন্দির আছে মন্দিরের পাশে, তো সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি। এইটাই হচ্ছে এখানে বড় মার মন্দির। সামনে দেখুন লেখা রয়েছে কত সুন্দর করে একটা শব্দ, ধর্ম হোক যার যার, বড় মা সবার। মানে মায়ের কোনো জাত নেই, পাত নেই, কিচ্ছু নেই। যে কোনো ধর্মে যেই মানুষ আপন করে নেবে, যে ভালোবাসবে, বড় মা হচ্ছে তার। মানে এমন একটা দিন যায় না যেখানে মানুষ এখানে আসে না, উপস্থিত থাকে না। প্রচুর ভিড় হয়, আর বিশেষ করে শনিবার দিন যদি এখানে আসা হয়, আজকে রবিবার, শনিবার এখানে আসলে এখানে দাঁড়াবার জায়গা থাকে না। পাশে এখানে বাসায় ব্যারিকেড করে পুরো ঘিরে দিয়েছে মন্দিরের সামনে থেকে, লাইন দিয়ে পুজো দিতে হয়। সামনে একটা জিনিস দেখুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন। এই যে দেখছেন এখানে সব দণ্ডি কাটা চলছে এখন লাইন ধরে। এই যে পুরো রোডটা দেখছেন, এই পুরো রোড বরাবর দেখবেন দণ্ডি কাটার না সাদা সাদা সব চকের দাগ আছে, যেখানে অনেক দূর থেকে মানুষ দণ্ডি কেটে কেটে এখানে সব মনস্কামনা পূরণ করার জন্য এখানে পুজো দেয়। এখানে এই মন্দিরের পাশে দেখুন কত সুন্দর সুন্দর না, এখানে সব ফুলের দোকান রয়েছে, যেখানে সব লাল লাল সব জবার মালা এখানে দেখতে পাচ্ছি। আর এখন আমি যে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে দেখছেন পুরো রাস্তায় দণ্ডি কাটার দাগ। দণ্ডি কাটার জন্য খুবই হচ্ছে ফেমাস একটা রাস্তা এটা। এই যে দেখুন এখানে দণ্ডি কাটছে। এখানে মন্দিরে দুই ধারে দুটো কালী পুজো হচ্ছে। আগে যেটা দেখালাম সেটা হচ্ছে সব থেকে বড় কালী এই জায়গার মধ্যে, আর বাম পাশে এখানে রয়েছে মা শান্তিময়ী। তো এই কাজ দেখছি এখনও কিছুটা অসম্পূর্ণ, কিন্তু রাত্রের মধ্যে সেরে ফেলা হবে।
আপনাদেরকে মন্দিরটা দেখালাম। এরপরে আমরা চলে যাচ্ছি যেই জায়গা থেকে গঙ্গা স্নান করে সবাই দণ্ডি কাটে, এই যে দেখছেন দণ্ডি কাটছে, সামনেই হচ্ছে গঙ্গার সামনে চলে আসছি। চলুন ঘাটটা দেখাই আপনাদের। আর সামনে দেখবেন একটা জেটি ঘাট আছে, যেখানে লেখা রয়েছে নৈহাটি বড়মা ফেরি সার্ভিস। এখানে জেটিতে করেও আসা যায়। এই নদীটা যা আছে, নদীর ওই পাড়টা কি একটা নাম বললো, চুচুড়া নাকি, চুচুড়া খুব সম্ভব আমার যেটা জানা আছে হাওড়ার হচ্ছে আশেপাশে পড়ে, মানে হাওড়ার মধ্যেই পড়ে খুব সম্ভব হয়তো। তো এই দিক থেকেও কিন্তু আসা যায় এখানে, কিন্তু অনেকটাই মানে ঘুরন্ত রাস্তা, অনেকটাই ব্রেক জার্নি করে আসতে হয়, সেই জন্য আমরা এই দিক থেকে আমরা আসিনি। এখানে ঘাটে যাওয়ার আগেই দেখবেন এখানে বড়মার না ছোট ছোট সব ফটো ফ্রেম পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম। ঘাটটা দেখুন কত সুন্দর, চারিদিকে খাবারের ছোট ছোট দোকানে রয়েছে, তার সাথে দেখুন এইরকম ছোট ছোট খেলনা। গঙ্গার এই ঘাটটা কিন্তু খুবই সুন্দর, একটা মানে শান্ত পরিবেশ এখানে। পাশে এখানে স্নানের ঘাট, এখান থেকে সবাই স্নান করছে, আর এখান থেকে দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে মন্দিরের সামনে পর্যন্ত। তো এখানে একটা দোকানে আমাদেরকে বললো যদি দর্শন করতে হয় মায়ের, তাহলে এখন আর এটা ভালো সময়, যেহেতু কালকে কালী পুজো, আজকে সন্ধ্যের পর থেকে এত পরিমাণে লাইন, এত পরিমাণে ভিড় লেগে যাবে না, মন্দিরে মায়ের দর্শন তো দূরের কথা, রাস্তায় দাঁড়াবারও জায়গা থাকবে না। আর এখানে দুটো জেটি ঘাট আছে, বাম পাশে রয়েছে একটা আর ডান পাশে রয়েছে একটা, দুদিকে দুটো, মানে একদিক থেকে যাওয়া হয় আর একদিক থেকে আসার রাস্তা। আপনারা চাইলে এখান থেকে কিন্তু গঙ্গা জল নিয়ে যেতে পারবেন, তার জন্য দেখুন এরকম সব ছোট্ট ছোট্ট এরকম বড় বড় সব ড্রাম বিক্রি হচ্ছে এখানে। এখন আমি দাঁড়িয়েছি বড়মার যে মন্দিরের যে এন্ট্রি গেট, মেন যে গেট, সে গেটের একদম পাশে। এখন মন্দিরের গেটটা কিন্তু বন্ধ হয়ে গেছে, এখন ঘড়িতে সময় দুপুর 12টা বেজে 42 মিনিট। তো এখানে অনেকগুলো টাইম টেবিল দেখলাম, এখানে সব দেওয়া রয়েছে আশেপাশে, মানে এখানে মন্দিরের ভোগ প্রসাদ কখন দেওয়া হয়, আরতি কখন হয়, অঞ্জলি কখন হয়। তারপর এখন এই যে অক্টোবর মাস, এই অক্টোবর মাসে একদম রবিবার থেকে একদম শনিবার পর্যন্ত সারা সপ্তাহে কখন কি অনুষ্ঠান আয়োজিত হবে সব কিছু এখানে পাশে এখানে বোর্ডের মধ্যে লেখা আছে। দেখুন একটা একটা করে তো মুখে বলে আপনাদেরকে বোঝালে অনেক সময় লেগে যাবে, সেই জন্য স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি ভিডিওর ওপরে, আপনারা ভালোভাবে ভিডিওটা দেখে নিতে পারেন, কিংবা যদি পজ করে নেন, পজ করলে তাহলে আপনাদের পড়তে সুবিধা হবে। এই যে বড়মার মন্দিরের যে এন্ট্রি গেটটা আছে, তারই পাশে দেখবেন লাইন ধরে কিন্তু অনেক পুজোর সব ডালির দোকান আছে, এখানেই সব কিছু পেয়ে যাবেন, কোথাও যাওয়ার দরকার নেই। আর তাছাড়াও এখানে মন্দিরের আশেপাশে আরও বেশ অনেক দোকান আছে, যেখান থেকে পুজোর প্রসাদ, ফুল, মালা এইসব হচ্ছে পাওয়া যায়। এই বড়মার মায়ের মন্দির এতটাই জাগ্রত, আগে যখন মন্দিরটা আমরা শুরু হয়েছিল, শুরুতে তখন এখানে আশেপাশের লোকাল, তারপর কলকাতার মানুষজন জানলো, তারপরে আশেপাশের যে জায়গাগুলো আছে, জেলাগুলো, সেখান থেকে মানুষ আসতে শুরু করলো। এখন বর্তমানে মায়ের এতটাই নাম ডাক, এখন আশেপাশের রাজ্য ছাড়াও এখন মানে বিদেশ থেকেও দেখছি অনেক মানুষকে এখানে হচ্ছে আসতে, এখানে পুজো দিতে। কালী পুজোর সময় বাদ দিয়ে আপনারা অন্যান্য সময় যখন এখানে আসবেন না, এখানে থাকার জন্য কিন্তু অজস্র হোটেল আছে, কিন্তু পায়ে হেঁটে ঘুরলে খুঁজে পাওয়া যাবে না, মানে কোনটা হোটেল কোনটা দোকান বোঝা খুব মুশকিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে অনলাইনে সার্চ করছিলাম যে নৈহাটি হোটেলস বলে, এখানে দেখলাম স্টেশনের আশেপাশে প্রচুর হোটেল এখানে মানে শো করছে, 800 টাকা থেকে 1000 টাকা অনলাইনের প্রাইস দেখাচ্ছে। সামনাসামনি কথা বললে হয়তো 100 থেকে 200 টাকা হয়তো কমও হয়ে যেতে পারে, কিন্তু এটা হচ্ছে অনলাইনের প্রাইস। তো আমি তো এখানে থাকছি না, আমি আজকে এখান থেকে বাড়ি ফিরে যাব। আর এখন যেহেতু মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে, সেই জন্য দর্শন তো এখন করতে পারবো না। দেখি এখানে এই ফাঁকে এখানে আশেপাশের যে জায়গাগুলো আছে না, সেই জায়গাগুলো পায়ে হেঁটে একটু ঘুরে নিই, মানে নৈহাটি জায়গাটা কেমন সেটা ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো। আর পাশে দেখুন চলে আসছি স্টেশনের সামনে, এটা হচ্ছে সেই ঠাকুরটা যেটা দেখাচ্ছিলাম স্টেশন থেকে বাইরে বেরিয়ে। কত মানুষের ভিড় দেখেছেন তো, অজস্র ভিড়। এতক্ষণ আমরা যে রোডে ছিলাম, মানে নৈহাটির যে বড়মার যে মন্দিরের যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আমরা স্টেশনে এসে আবার স্টেশনটা টপকে 4 নম্বর দিয়ে আমরা বাইরে বেরিয়ে আসছি। এদিক থেকে প্রচুর টোটো পাওয়া যায়, গাদা গাদা টোটোর অপশন রয়েছে। এখান থেকে আমরা এখন যাচ্ছি 6 নম্বর বলে একটা জায়গা আছে, 6 নম্বর গেট কি একটা বললো। এখন এই জায়গাটা নেমে পড়লাম, এখানে এই যে দাদুরা বসে আছে চায়ের দোকানে, তাদেরকে জিজ্ঞাসা করলাম এই জায়গার নাম বলছে 4 নম্বর। 4 নম্বরের মধ্যে এটা হচ্ছে পুরনো বিডিও অফিস। এখানে একটা কালী ঠাকুর হচ্ছে, সেই কালী ঠাকুরটা চলুন আপনাদের দেখাবো। আর এইটা বলছে প্রায় 54 বছরের মানে পুরনো আর কি, 54 বছর ধরে এখানে ঠাকুরটা তৈরি হচ্ছে। আর এই ঠাকুরের সাইজ এতই বড় এই জায়গার মধ্যে, মানে পুরো নৈহাটি ঘুরলে এইরকম বড় প্রতিমা কিন্তু আপনারা অন্য কোথাও দেখতে পাবেন না। এইটা নৈহাটির মধ্যে সব থেকে বড়, যেটার হচ্ছে উচ্চতা বললো মানে হাত মাপে কত 29 হাত না কত বললো। সামনে দেখুন চলে আসছি, এই যে দেখুন এইটাই হচ্ছে এখানের 29 হাত ঠাকুর। সামনে রয়েছে শেয়াল মামা, নিচে শুয়ে রয়েছে বাবা ভোলানাথ, আর ওপরে দেখুন দিশা করে পাওয়া যাচ্ছে না। পাশে এখানে একটা বিল্ডিং আছে, 2.5 তলা বিল্ডিংয়ের হাইটে খালি ঠাকুরটাই নির্মাণ করা হচ্ছে এখানে।
এর আগে আমি অনেক জায়গাতে ঘুরেছি, অনেক ঠাকুর দেখেছি, কিন্তু আমার জীবনের সবথেকে বড় ঠাকুর দেখা সেটা হচ্ছে এইটাই। এর আগে জানতাম মুম্বাইয়ে যে গণেশ পুজো হয় সেটা হচ্ছে সবথেকে বড়, লালবাগের। আর এখানে এসে দেখলাম যে এখানে নৈহাটির মধ্যে, মানে আমার মনে হয় এটা কলকাতার মধ্যে সবথেকে বড় কালী পুজো, মানে সবথেকে বড় মূর্তি আর কি। এটা এতটাই উচ্চতা যেটাকে দেখার জন্য পাশে একটা স্টেজ রয়েছে, এই স্টেজে হচ্ছে উঠতে হয়েছে। তাহলে ভাবুন কতটা বড়, এত বড় ঠাকুর। আমি তো দেখে প্রথমে ভাবছিলাম যে এত বড় ঠাকুরকে নিয়ে যায় কীভাবে বিসর্জনের জন্য। তো সজল যেটা বলছে, সজল হচ্ছে এখানে লোকাল, পাশে হচ্ছে বাড়ির শ্যামনগর, নৈহাটির মানে দুটো স্টপ পড়ে আর কি। তো এখানে সব কিছু মানে খুঁটিনাটি যা কিছু হয় সব হচ্ছে সজল জানে। তো কীভাবে ঠাকুরকে বিসর্জন হয় সজল একটু বলে দাও। এখানে ঠাকুরের বিসর্জন হয় যেটা, ফায়ার ব্রিগেডে গাড়ি ডাকা হয়, 2 থেকে 3টে ফায়ার ব্রিগেডে গাড়ি এসে সেই হোস পাইপ দিয়ে ঠাকুরকে গলানো হয় এখানে। আর এই ঠাকুর নিয়ে যাওয়া সম্ভব না, মানে হাতে টেনে বা গাড়িতে করে বসিয়ে নিয়ে যাবে সম্ভবই না। একদমই না। 29 হাত কালী, সব থেকে বড় ঠাকুর হচ্ছে নৈহাটি বড় মা, তারপরে কিন্তু আসছে 29 হাত কালী। মানে এত বড় যদি লরিতে করেও যদি নিয়ে যাওয়া হয় না, তোলার মতো লোক কোথায়, মানে ক্রেন দিয়ে তুলতে হবে এরকম অবস্থা। তো ফায়ার ব্রিগেড দিয়ে মানে একটা নতুন জিনিস একটা দেখছি আর কি এখানে এসে। পশ্চিমবাংলায় আমাদের বাঙালির ফেস্টিভ্যাল বলতে আমরা দুর্গাপুজোটাই বুঝি, কিন্তু নৈহাটি এতটা পপুলার বড় মায়ের জন্য এখানে প্রত্যেকটা অলিতে গলিতে অল্প কিছুটা করে যাওয়ার পর দেখতে পাবেন একটা করে মন্দির রয়েছে, একটা করে কালী পুজো হচ্ছে, মানে কালী পুজোর প্যান্ডেল। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি স্টেশনের সামনে চলে আসছি, আবার হেঁটে হেঁটেই আসছি। আসার সময়, যাওয়ার সময় 10 টাকা নিয়েছিল, একদম সামনে ছিল ওটা। তো এখানে একটা পুজো হচ্ছে। চারিদিক ঘুরে ফিরে এখন চলে আসছে আবার স্টেশনের দিকে। মোটামুটি এখান থেকে যাওয়ার জন্য লোকাল ট্রেনের টিকিট কাটাই রয়েছে। শিয়ালদা থেকে যখন আসছিলাম তখন যাওয়ার আসা রিটার্নটা মোটামুটি কেটে নিয়েছিলাম, কোনো ঝামেলা নেই। কিছুক্ষণের মধ্যে একটা ট্রেন আছে, ওই ট্রেন ধরে আমি আবার চলে যাবো শিয়ালদাতে। আর তার মধ্যে এখানে দেখি খাওয়া দাওয়া করে নেবো, যেহেতু দুপুরের সময় এগিয়েছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ভেজ খাবার দাবার এখানে স্টেশনের বাইরে মন্দিরের যে গলিটা আছে প্রচুর পাওয়া যাচ্ছে এখানে। এখন আমি চলে আসছি ধর্মতলা বাস স্ট্যান্ডে। এখান থেকে আজকে বাড়ি ফিরে যাচ্ছি। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো একদিনের জন্য গিয়েছিলাম বড় মার দর্শনে, বড় মার দর্শন তো হলো না, কিন্তু পরের বার যখন যাব তখন অবশ্যই করে নেব। জায়গাটা অ্যাটলিস্ট জানা রইলো, আর কেমন ওখানে নিয়ম, কেমন সিস্টেম, কীভাবে পুজো দেওয়া যাবে, কীভাবে দণ্ডি কাটতে হয় ওখানে, কোন জায়গা থেকে, সব কিছু শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে সবার সঙ্গে পরে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ট্রিপে। সবাইকে টাটা, বাই বাই।